Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের ইতিহাসে চির অমর হয়ে রয়েছেন তার সততা, সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে, যিনি একজন সৈনিক থেকে হয়ে ওঠেন ইতিহাসের মহানায়ক। আজকের ভিডিওতে আমরা জানব জিয়াউর রহমানের পথ চলার সংক্ষিপ্ত ইতিহাস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। পিতা মঞ্জুর রহমান ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা জাহানারা খাতুন ছিলেন একজন গৃহিণী। জিয়াউর রহমানের প্রাথমিক শিক্ষা শুরু হয় বগুড়া জেলার গাবতলী বালিয়াদিঘি প্রাইমারি স্কুলে। পরে ভর্তি হন কলকাতার হরিশচন্দ্র হাই স্কুলে। পরবর্তীতে পিতার বদলির কারণে কুর্মিটলা, দিনাজপুর ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে পড়াশোনা করেন। জিয়াউর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ মোড় আসে এর পরের পর্যায়ে। তিনি 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং সেখানে 2 বছর সামরিক প্রশিক্ষণ শেষে 1955 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্রুত একজন দক্ষ সেনা অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন। 1965 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে প্রথম দিকে ভারত যুদ্ধক্ষেত্রে ভালো অবস্থান তৈরি করলে ভারত সেনাপ্রধান জেনারেল JN চৌধুরী অহংকারের সাথে বলেছিলেন, আমরা অচিরেই লাহোরের জিমখানায় বসে চা খাব। ঠিক সেই সময় জিয়াউর রহমানের চৌকস নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতীয় বাহিনীকে এতটাই নাকানি চুবানি খাওয়ায় যে ভারতের লাহোর দখলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। জিয়াউর রহমানের এই অসাধারণ বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে পাকিস্তান সরকার দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্ব হিলালি জুরাত পদকে ভূষিত করেন। এবার আসি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে। 25শে মার্চ কালো রাত্রিতে পাক বাহিনী যখন সারা দেশে গণহত্যা চালানো শুরু করল, ঠিক তখনই জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই ঘোষণার মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি একটি স্বাধীন কমান্ড ইউনিট জেড ফোর্স গঠন করেন এবং জেড ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এবার আসুন জেনে নেই একজন সেনা অফিসার থেকে কিভাবে তিনি রাষ্ট্রনায়কে পরিণত হলেন। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব সরকার তাকে উপসেনাপ্রধান পদে নিয়োগ দেন। 1975 সালে এক সামরিক অভ্যুত্থানের শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং খন্দকার মোশতাকের নেতৃত্বে সামরিক বাহিনী দেশের ক্ষমতা দখল করে। 1975 সালে 24শে আগস্ট খন্দকার মোশতাক আহমেদ জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। এরপর 3রা নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ একটি সামরিক কূ ঘটিয়ে খন্দকার মোশতাককে হটিয়ে ক্ষমতা দখল করেন এবং জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। এরপর নানান ঘটনার মধ্য দিয়ে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে মুক্ত করা হয় এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে এক পর্যায়ে জেনারেল জিয়া দেশের শাসনভার গ্রহণ করেন। দেশের শাসনভার গ্রহণ করেই জিয়া যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষ কবলিত রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগী হন। জিয়াউর রহমান বাংলার কৃষিতে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। তার খাল খনন কর্মসূচির ফলে দেশে সেচ ব্যবস্থার উন্নতির ফলে দুর্ভিক্ষ কবলিত একটি রাষ্ট্র কেবল শুধুমাত্র খাদ্যের স্বয়ংসম্পন্নই করেননি, তার শাসনামলে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চাল রপ্তানি করা হয়েছিল, যার ফলে জিয়াউর রহমান দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বাংলাদেশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ও
বিদেশে শ্রমিক রপ্তানির সূচনাও হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমে। জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন, যে দলটি পরবর্তীতে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। জিয়া বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এভাবে তিনি হয়ে উঠেছিলেন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানের ফলে তিনি নিহত হন। জিয়াউর রহমান ইতিহাসে রয়ে গেছেন একজন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রনায়ক ও রাজনৈতিক ধারণার গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের পাবলিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।